আব্বা তুমি আমাকে একদম নিঃস্ব করে চলে গেলে আব্বা, তুমি চলে গেলে আব্বা, আমাকে তুমি সাথে নিলে না আব্বা। এই ঈদও তোমাকে ছাড়া কাটাতে হবে আব্বা। তুমি অসুস্থ থাকা অবস্থায় 50,000 টাকা যে সুদের উপর তুলছিলাম আব্বা, সেই টাকা এখন সুদে আসলে 2 লাখ হয়ে গেছে আব্বা। এই টাকা তো আমি শোধ করতে পারতেছি না আব্বা। রোজার দিন রে এনা ইফতার করার লাগলো নি। ঘটনা তো সুদের টাকায় তো ঠিক মতো উঠতেছে না। ইফতার কেমনে কি করা যায় করবো কত? আব্বা, অনেক টেনশনে আছি। এ রাজিবুল, তোর বাপের কবরের কাছে কান্দে লাভ নাই বুঝছো। রোজা রমজানের দিন তোর থেকে যে আমি 2 লাখ টাকা সুদের টাকা পাই, সেই টাকাটা আমাকে দেওয়া লাগবে তোর। ভালোভাবে টাকাটা দিস। রোজা রমজানের দিন তোর সাথে আমি কিন্তু ক্যান্সেল করতে পারবো না, সেটা বুঝিস। আচ্ছা আপনি যান, আমি ব্যবস্থা করবো না, আপনি যান। তোর টাকাটা ভালো মানুষের লাগান দিস, আমি গেলাম। এ ভাই আয় আয় আয়। কুলিয়া দাসে এ ভাই জরুরি কথা কুলিয়া আছে দাসে। বাড়ির মধ্যে, হবে জরুরি কিছু কথা আছে। এ বে আমার ঠিক মতো ঘুমিয়ে হয়নি, তুই কিসব টাকা লিয়ে আলু? কি আছে ক? আরে ভাই ঘুমে না পরে পারিস না, আমি খুব বিপদত পড়ে গেছি ভাই। বাপটা মরে গেল, সে বাপের চিকিৎসার ভেতর ওই যে রমানত থেকে সুদের উপর টাকা লিছুন আমি 50,000। ও রমানে নিয়ে টাকা লিছু, তার টাকা পরিশোধ করে দে, সমস্যা কি? সে 50,000-এর সাথে 20,000 সহ 70,000 টাকা আমি তাকে বুঝে দিছি, লাভের টাকা সহ 20,000। তাই আজকে এখন হঠাৎ করে এসে আমাকে হচ্ছে যে 2 লাখ টাকা বলে সুদে আসলে আরো লাভ আছে, আরো 2 লাখ টাকা দেওয়া লাগবে। বিষয়টা হচ্ছে এডে, ক এখন কি করি? তুই ভাই না আমাকে না উপকার কর, তুই না বিষয়টা দেখ কেমনি কি করা যায়, নাহলে তুই টাকা পয়সা দে, আমি ঝামেলা পছন্দ করি না। নাহলে আমার ভিটা বাড়ির থেকে আমাকে উচ্ছেদ করে দিবি রমানক টাকা দে, আমার বিষয়টা মিটেল লাগবে। ও তোর থেকে আবার লাভের টাকা যাচ্ছে, এই কাজটা তুমি ঠিক করিনি। আচ্ছা ভাই এখন তোরা ছাড়া আমার আর কেউ নাই, আর বিষয়টা তুই করে আমার মীমাংসা করে নেওয়া লাগবি, নাহলে আমি খুব বিপদে পড়ে দেবো। আজ থাকার মধ্যে আছে এই মাত্র ভিটে বাড়ি আমার, এটা যদি হারিয়ে ফেলি তাহলে আমি কুড়ি থাকবো ক। আচ্ছা দেখমনি থাক। আচ্ছা ভাই তুই যা, আমার বিষয়টা না দেখিস, তুই যা। আচ্ছা থাক। আচ্ছা আচ্ছা যা। এবার তো আলু লাগাছো না, আলুর তো দাম টাম কিছু নাই, ঠিক আছে। তা ঘটনা ওই তোর সুদের টাকাটা ঠিক মতো তোলা লাগবে, তুলে রমজান মাসত একটা ইফতারের আয়োজন করা লাগবে বুঝছো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম আছেন? ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটি গেছিলেন এদিকে? দেখে তো মনে হচ্ছে রোজা নাই, তাও জিজ্ঞেস করি। কাকা আপনি রোজা আছেন নাকি? আরে বাবা রোজা থাকবা না, হজ করে যাচ্ছি 3 বার। আমি রোজা না থাকলে হবি? 3 বার হজ করছি, আমি তো অবশ্যই রোজা থাকবো। কুটি আর যাবো বাবা, এই মানুষের উপকার করবেন নাই, মানুষের হাতে টাকা পয়সা দিছি আমি রোজার দিন তেনা ইফতার করামো। মানুষ তো সুদের টাকায় তো ঠিক মতো দিচ্ছে না। ও তার মানে রাজিবুল আপনার সাথে 2 নাম্বারই করছে, টাকা লওয়ার সময় ঠিকই টাকা লেছে, আর এর কাছে ওর কাছে কয়ে বেড়াচ্ছে আপনি নাকি অক্ত চোষা, আপনি মানুষের কাছে জুলুম করেন, মানুষের উপরে অত্যাচার করেন, এলে কয়ে বেড়াচ্ছে আপনার নামে দুর্নাম করাচ্ছে। আপনি সুদের টাকা দেও ইফতার করাবেন, রোজা থাকেন না, এলে মানুষের কাছে কয়ে বেড়াচ্ছে। তাই নাকি? আজিবুল আমার নামে বদনাম করতেছে, ওর থেকে এতটি টাকা পাই, এই মানুষের সাথে মানুষের কাছে আমার নামে বদনাম করছে। আচ্ছা ঠিক আছে, এদিকে আয় তো, আজিবুলের বাড়িতে আজকে আমি যাবো, দেখি ওই এল্লা কথা কি আমার নামে কয়। কাকা এই মাসে কালেকশন ব্যাংকে ঢুকে দিছি। রমজানের দিন সেজন্য বেশি টাকা তুলবার পারিনি। টাকা কম চলছে মানে? এ কিসের রমজান টমজান দিন? টাকা তো আমি কে টাকা মাসে 10-12 হাজার টাকা তোকে মাসে আমি দেই কি জন্য? এ লাভের টাকা তোলার জন্য। তুই টাকা কম তুলছো মানে? টাকা কম তুলছো ভালো কথা, তুই কালকে ভালো করে আবার যাবো বাড়ি, যে সব টাকা তুলবো। যদি না তুলে তোর এই মাসের টাকা এক বন্ধ করে দেবো, হ্যাঁ বুঝিস। এ সাকওয়াত, রহন ভাই কিন্তু রাজিবুলের সাথে কাজটা ঠিক করেনি। রাজিবুল তো আসল টাকা দিয়ে দিয়েছে, রহমান ভাই সুদের টাকার জন্য এরকম করতেছে। গরিবের ওপর এরকম জুলুম করা ঠিক না। আরে পাগলা, উনি তো ঠিকই করিচ্ছে। রাজিবুলের টাকা না দিয়ে যদি এই টাকা যদি 1 বছর গরু বকরি পারলো নি, লাভ তো ঠিকই হলো নি। বিপদের সময় রহমানের টাকা লওয়া পারে, বিপদ মিটে গেলে রহমানের টাকা দেওয়া পার না, এখন রহমানের দোষ তাইলো। আসল টাকা তো দিয়ে দিয়েছে, সুদের টাকার জন্য এরকম করছে কে? তাই বলে 3 বার বলে হস করে যাচ্ছে। এ ওই লোক থাক, রাজিবুল আমার কাছে আসছিল, ওর এল্লা কথা সব কয়ে দিছি। এখন যাইয়া দেখ গোপীনাথের মেলা উঠছে ওর ওপরে। এ বে তুই এলে কি গোস? তুই সুদ খরের পক্ষ লিচ্ছ মানে? মুই যে ইফতারটা করিচ্ছে ওই সুদের টাকার ইফতারে কে যাবি রে? বেশি তেরি বেরি করিস না, তোর ওপরে গোপীনাথে মেলা তুলে দেবো। ভালোই ভালোই তুই এর থেকে চলে যা, তোর সাথে আর কোনো কথা নাই, যা। হ্যাঁ বুঝছি, তুই সুদ খরের পক্ষ লিছি তো। এ রাজিবুল বাড়িতে আছো নাকি? কুটি রে তুই? আর তো বারা 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 তো দেখি বারা বারা। এ বারাস না কে, তাড়াতাড়ি বারা। আসসালামু আলাইকুম, বাড়ির উপর আছেন, কি ঘটনা নাকি? এ থালা মার কি পরে দে,
তুই আমার নামে সাকাতের সাথে কি বদনাম করছু? আমি নামাজ পড়ি না, এটা করি উটো করি, এলে কথা তুই সাকাত কি জন্য করছ? নামাজ পড়ি না, এটা করি উটো করি, না না, কি এগুলো তো কি মিথ্যা করছ কথা, আমি তো আপনার নামে কোনো বদনাম করিনি। ওই এমনি করলো সাকাত, এমনি করলো আমার, তুই কইস নি মানে আমার সাকাত করলো, এখনই তুই টাকা দেবো, মন মাছ খারাপ করাবো না, এখনই তুই এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকে এখনই টাকাটা বাই করলে। এ মাতব্বর সাহেব, রোজা রমজানের দিন আপনি কি শুরু করছেন? মানুষের বোঝা জুলুম করছেন কে? ওই মেয়ে জুলুম মানে আচ্ছা আমি লাভের টাকা ভাই, লাভের টাকা দেয় না, আবার মানুষের কাছে কয়ে ভাই সাকাত করলো করতে গিয়ে ওই আজিবুল দুর্নাম করে বেড়াচ্ছে তোমার নামে, এটা ওটা কয়ে বেড়াচ্ছে, মিথ্যা কথা কথা আমার কাছে, তুমি একটু ফাজলাম আছো দাও। সাকওয়াত, আপনার কাছে রাজিবুলের নামে জেলে আছে, সব 5 লাখ আছে, সব আমার কাছে খুলে কছে। আপনি মানুষের কথায় গরিবের উপর জুলুম করেন, মানে তাহলে 3 বার হজ করে তাহলে আপনি কি লাভ হলো? মাতব্বর সাহেব, আপনারা অর্থ সম্পদশালী বিত্তশালী ব্যক্তি হতে পারে, কিন্তু আমাদের মন মানসিকতা এতটাই যে খারাপ। আপনি 3-3 বার হজ করছেন, 3-3 বার হজ করছেন, রোজা তো রাখেনি না, তার মধ্যে করেন সুদের ব্যবসা। আর আপনি এই সুদের ব্যবসাতে যে ইফতার দিবেন, সেই ইফতারও তো আমরা হালাল হবি না। আর আপনার থেকে আমার বাপ অসুস্থ হলে আমি বিপদত পরে আপনার থেকে টাকা লিছি 50,000, না হয় লিছি সুদের ওপর লিছি। আমি গরিব মানুষ, আমি কিভাবে চলে আপনি তো জানেন। তারপরে আপনাকে আমি 70,000 টাকা বুঝে দিছি, তারপরেও আপনি 1 বছর পর এসে করছেন যে আমার বলে 2 লাখ টাকা সুদের টাকা আছে। এই টাকা নিয়ে আপনি কবরে মত যাবেন, ওপরওয়ালা একজন আছে, ওপরওয়ালা একজন আছে। আপনি যে আমাকে উপরে জুলুম করিচ্ছেন, আপনি চোখটা বন্ধ করেন, তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল। আপনি হজ করছেন, আপনি হজ করে কি লাভ? হজ করে আপনি কি লাভ? আপনি তো পরিবর্তন হয় না, আপনি হজই তো কবুল হয়নি। রমজান মাস আল্লাহ দেশে হেদায়েতের মাস, রমজান মাসে ইবাদত করেন, রমজান মাসে আপনি সবকিছু এগুলো বাদ দিয়ে, এগুলো সুদ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে আপনি ভালো হয়ে যান, আল্লাহ দিনের পথে আপনি ফিরে আসেন, তাহলে সুখ পাবেন, ইহকাল এবং পরপারে দুপারে আপনি সুখ পাবেন। দেখেন, আপনি অযথা মানুষের গিবত শুনেছে, আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন, এই কাজটা করা আমার ঠিক হলো না, প্রমাণ হয়ে গেল। আমি কারোর কাছে আপনার নামে কোনো গিবত করিনি, আমি ওর কাছে এমনি যে টাকা ধার চাইছি যে আমার কিভাবে মাতব্বরের টাকাটা শোধ করা হয়, এই আর কি। আর আপনি এসে যে আচরণ করলেন আমার সাথে, বা তুমি আমার চোখ খুলে দিলে, আজ থেকে আমি সুদ টুদ আর কিছুই খামো না, সুদের ব্যবসা আজ থেকে একবারে বন্ধ, এখন থেকে নামাজ পড়বো, রোজা করবো, ভালো পথে আল্লাহর পথে থাকবো। এই জোয়ান যাদের টাকা দেওয়া আছে ওগুলো খালি কবুল লাভ টাকা দেওয়া লাগবে না, খালি আসল টাকা যেটা সেটা আমাকে আনিয়ে দেবো, সুদ আর খামো না, খালি মানুষের কাছে যেগুলো টাকা দেওয়া আছে খালি আসল টাকাটা তুলবো, মানুষের সাথে ভালো ব্যবহার করবো, যাই টাকা নাও দেবার চায় আচ্ছা তুই আমার কোচ, আমি তার সাথে ভালোভাবে ব্যবহার করে খালি আসল টাকাটা নেবো, সুদ আর খামো না, আল্লাহর পথে থাকা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে। আজই বল আমার চোখ খুলে দিয়েছে, এবার থাকো, তোমরা থাকো, আমি গেলাম, তোমরা ভালোভাবে থাকো। তাই আসুন সবাই এ যাবৎ যে যাই করছি, সুদের ব্যবসা করছি, হারাম পথে থাকছেন, এই রমজান মাসে আপনি ইসলামের পথে ফিরে আসুন, আল্লাহর দিনের পথে ফিরে আসুন। এসব সুদের ব্যবসা করে ইহকাল পরপারে কোথাও আপনি শান্তি পাবেন না। তাই সুদ বাদ দিন, আল্লাহর পথে ফিরে আসুন এবং গরিবের উপর কখনো জুলুম করবেন না। আর অবশ্যই একটা কথা, সুদের টাকা এবং লোক দেখানো ইফতার কিন্তু কখনো কবুল করেন আল্লাহ তাআলা।